আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের অনলাইন আল ইতেসাম টিভিতে একটি সামাজিক গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যা পবিত্রতা ও অজু গোসলের অন্তর্ভুক্ত আমরা বলতে পারি, তবে সামাজিকভাবে তা মানুষ খুব প্রয়োজন মনে করে থাকে। নাভির নিচের লোম পরিষ্কারের জন্য ভিট ব্যবহার করা যাবে কি? এতে কোনো নাজায়েজের কিছু নেই। মানুষ ভিট ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অবলম্বন করতে পারে। হাদিসে ব্লেড ব্যবহারের কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভাষা উল্লেখ করেছেন তাতে তিনি ব্লেডের কথা বলেছেন, আর তারও লক্ষ্য উদ্দেশ্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করা। মাধ্যম জিনিস জরুরি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। নবীগণের বৈশিষ্ট্য 10টির একটি হচ্ছে কাসুস শারেব, মুচ কেটে ফেলা। কাসুন এখানে কাটার জন্য ব্যবহার হয়েছে শব্দটি, চেঁচে ফেলার জন্য নয়, যার কারণে উত্তম হবে মুচ কেটে ফেলা, চেঁচে ফেলতে হবে না। দ্বিতীয় তিনি বলেছেন ওয়াইফাউল লিহিয়া, দাড়ি বড় করা। দাড়ি চেঁচে ফেলাও যাবে না, দাড়ি ছোট করাও যাবে না। চেঁচে ফেলে যারা, তাদের পরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। কেননা এটা নারী ও পুরুষের পার্থক্যের বিষয়। নারীদের দাড়ি না থাকা হচ্ছে পরিচয়, আর পুরুষদের দাড়ি থাকা হচ্ছে পরিচয়। কাজেই দাড়ি লম্বা করতে হবে, চেঁচে ফেলা যাবে না, ছোট করা যাবে না। 3 অসেওয়াক, মেসোয়াক করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য মেসোয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাতে মেসোয়াক করার জন্য জোরালোভাবে বলেছেন। তিনি বলেছেন, আমি ভারী মনে না করলে ফরজ করে দিতাম। ওয়াইস্তানে শাকুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা নবীগণের একটি বৈশিষ্ট্য। অকাসুল আজফারে, নখ কেটে ফেলা নবীগণের বৈশিষ্ট্য। পুরুষ নারী সকলকে নখ কেটে ফেলতে হবে, কেউ নখ বড় রাখতে পাবে না। যেসব নারীরা নখ বড় রেখে সাজিয়ে রাখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে উপেক্ষা করে, এবং এইটা একটা আদর্শ হিসাবে নেহায়াত অন্যায় কাজ। আর নখ বড় রেখে নেইল পালিশ ব্যবহার করা, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। খুব সাবধান। যেসব দিনই মুসলিম বোন আপনারা নখ বড় রাখেন, তাদের ব্যাপারে আমরা খুব জোরালোভাবে বলছি, ভুলে আপনারা এমন নোংরা আদর্শ গ্রহণ করবেন না। নখ বড় হওয়ার সাথে সাথে তা কেটে ফেলবেন। ও গাসলুল বারাজেম, অজু গোসলের সময় হাতের গিরাগুলিকে ভালোভাবে ধৌত করতে হবে। এইটি একটি নবীগণের বৈশিষ্ট্য। অনাথফুল লিবেতে, বগলের লোম উপড়িয়ে ফেলতে হবে। বগলের লোম ব্লেড ব্যবহার করে চেঁচে ফেলতে হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। এটাই নবীগণের বৈশিষ্ট্য। ও হালকুল আনাতে, নিচের লোম পরিষ্কার করতে হবে। হালাক মানে চেঁচে ফেলা। চেঁচে ফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখিত শব্দ, তবে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। মানুষ যে কোনো মাধ্যম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারে। শেষে তিনি বলেছেন ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা। 10মবারে তিনি বলেছেন যে আল মাজমাজা, অজু করার সময় কুলি করা। আশা যে আমরা বিষয়টি বুঝেছি। যেটি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত তা হচ্ছে ব্লেড ছাড়াই যে কোনো মাধ্যম দিয়ে আমরা পবিত্রতা অবলম্বন করতে পারি। আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।